তো এটা ছিল দীঘার থার্ড ডে। আর আমরা একটা ট্রানজিশন ভিডিও বানাবো ভেবেছিলাম। প্রথম পার্টটায় আমার হাজব্যান্ড অংশ নিল, সেকেন্ড পার্টটায় নেয়নি। প্রথমে কি একটা খাচ্ছিল, মনেও নেই এখন। তারপর মালাটা লাগিয়ে দিয়ে ও আপনার একটু মোবাইল দেখে বেডে শুয়ে পড়েছিল। ও বললো তুই রেডি হ, আমি হচ্ছি। তো যাই হোক, মেন কথায় আসি। একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছে কেমন কি খরচ হলো, কতটা কী রকম কি, মানে আমরা কোন হোটেলে ছিলাম। তো আমরা ছিলাম হোটেল স্বর্ণতে, দীঘা বিচ থেকে প্রায় 500 মিটার দূরে। তো ওখানকার হোটেলের স্টাফদের ব্যবহার, ফুড কোয়ালিটি অসাধারণ ছিল। সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর মানে রুমে করার জন্য কফি বা চায়ের ব্যবস্থা ছিল। তো সব মিলিয়ে হোটেলটা খুব সুন্দর। প্রাইস আমি জানি না ইউটিউবে ঠিক প্রাইস আছে কি না, তবে দিদিভাইকে আমি কমেন্টে বলে দেবো। এবার আসি আমি আমার ভিডিওতে। তো আমরা ভেবেছিলাম যে আজকের ভিডিওটা ব্লগ স্টাইলে বানাবো, কিন্তু আমার হাজব্যান্ড মাঝে মাঝে অংশগ্রহণ করছে, মাঝে মাঝে করছে না, ওর মন মতি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছিলাম। একটা মালা, হালকা লিপস্টিক, সিঁদুর, টিপ, কানের, ব্যাস। আর ও একটু সানস্ক্রিন মেখে নিয়েছিল, ব্যাস। তো সানস্ক্রিনটা নিজে মাখবো বলছিল। আর ওর সব কাজই লেট হয়, আমার পছন্দ হয় না বলে আমি ওকে ঘষে মেজে কোনো রকমে রেডি করিয়ে দিচ্ছিলাম। তারপর ও নিজেকে একবার দেখে নিল। তারপরে ওরই একটা পারফিউম আমরা মেখে নিলাম, কারণ আমার পারফিউমটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো আমার হাতে যেহেতু পারফিউম ছিল, ও নিয়ে নিল। তারপরে এবার আসছে টোটোর কথায়। দীঘাতে টোটো প্রাইস একদম ফিক্সড, মানে মিনিমাম আর মানে মিনিমাম ম্যাক্সিমাম বলে কিছু নেই। তুমি যেখানে যাবে একটু যদি চোখ কান খোলা রেখে না যাও, তো তোমাকে ওরা পুরো লুটপাট করে নেবে। তো একটু দেখে শুনে যারা যাচ্ছ, একটু বুঝে শুনে যাবে। আমরা থাকছিলাম সেকেন্ড ফ্লোরে, তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে আসছিলাম। আর আমাদের হোটেলটা থেকে মন্দিরটা ছিল প্রায় 500 মিটার মতো। সরি, হোটেল থেকে মন্দির ছিল প্রায় 1 কিলোমিটার মতো, বিচ ছিল 500 মিটার মতো। তো আমরা টোটো করে চলে গেছিলাম। আর ভীষণ এক্সাইটেড লাগছিলো। আমরা ট্যুরটাতে প্রচুর প্রচুর মজা করেছি। আমরা গাড়িতে করে ঘুরেছি, টোটোয় ঘুরেছি, সমুদ্র স্নান করেছি বিভিন্নভাবে। আমাদের ফার্স্ট ট্রিপ খুব এনজয় করে কাটিয়েছি। তো আমরা যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আর যারা অযোধ্যা গেছো, ওখানে যেরকম একটা রেলিং করে দেয়, দীঘাতেও ঠিক সেই রকম ব্যবস্থাই আছে। আমি জানি ভ্লগটা তোমাদের একটু দেখতে বোরিং লাগছে, তবুও ভ্লগ করে রাখলাম, পরবর্তীকালে আমার মন খারাপ করলে আমিও দেখতে পারবো। তো আমি ওখানে মন্দিরটা ঘুরেছিলাম। আর যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, বেশি ক্লিপ নিতে পারিনি। আমি এই বইটা কিনেছিলাম, ফাইন্ডিং আওয়ার লস্ট হ্যাপিনেস। তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে প্রসাদ খেয়ে বেরিয়ে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ একদম সিম্পল ছিল, ডাল, ঝুরি আলু ভাজা, লেবু, স্যালাড, আর সঙ্গে দেশি মুরগির ঝোল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের ভিডিওটা ভালো লাগলো তারা লাইক করে দিও। আর যারা স্টাডি ব্লগ কাল থেকে আবার দেখতে চাও, কাল থেকে আবার স্টাডি ব্লগ আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।